12 जनवरी 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर मंगलवार बाद असर साप्ताहिक तरबियती मजलिसे अजीम शान इल्हामी बयान बैतुल हक जामी मस्जिद ढालकानगर ढाका। माशाअल्लाह। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह व अशहदु अन्ना सय्यिदना व नबिyyana व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জল্লে জালালুহু আম্মা নওয়ালু আমাদেরকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত আল্লাহ পাকের তালাশ আমাদের সকলকে নসিব করেন এবং আল্লাহর সচ্চা বান্দা আউলিয়া কেরাম সাদিকিন সিদ্দিকিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে শামিল করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুর মেহেরবানি হলে তো জিন্দগি কামিয়াব। আল্লাহর মেহেরবানি প্রাপ্ত বান্দা সে নূরওয়ালা বান্দা। আল্লাহ পাকের খুশি প্রাপ্ত বান্দা দুনিয়াতে যেন সে এক জান্নাতি বান্দা। জান্নাতের চেয়ে আল্লাহর খুশির দাম বেশি। সাত আসমান জমিনের চেয়ে আল্লাহ পাক এক বিন্দু খুশির দাম বেশি এবং সারা জাহানের হীরামণি মুক্তা তো দূরের কথা, সাত আসমান জমিন ভরা হীরা কাঞ্চন মণি মুক্তার চেয়েও আল্লাহর কসম আল্লাহ পাকের এক বিন্দু খুশির দাম বেশি এবং হাউজে কাউসার থেকেও আল্লাহ পাকের খুশির দাম বেশি। তামাম হুর গেলমান থেকে আল্লাহ পাকের খুশির দাম বেশি। হ্যাঁ, শরাবের মোহর, জান্নাতের শরাবের নহর, মধুর নহর এবং মিঠা পানির নহর, দুধের নহরের চেয়েও আল্লাহ পাকের এক বিন্দু খুশির দাম বেশি। হ্যাঁ, এবং সমগ্র জান্নাতের চেয়ে আল্লাহ পাকের খুশির দাম বেশি। এজন্য যে বান্দা আল্লাহকে খুশি রাখে আর যে বান্দার উপর মহান আল্লাহ এই পৃথিবীতে খুশি থাকেন, নিঃসন্দেহে সেই বান্দা জান্নাতের চেয়েও সেরা, জান্নাতের চেয়েও বড়, জান্নাতের চেয়েও অনেক উঁচু তার মাকাম। এজন্য আউলিয়া ইকরাম, বুজুর্গান দ্বীন, সাদিকিন সিদ্দিকিন, আল্লাহর সাচ্চা বান্দা যারা সর্বদা আল্লাহকে খুশি রাখায় অভ্যস্ত আর আল্লাহর নারাজি অসন্তুষ্টি আল্লাহর নাফরমানির কাছ থেকে বিরত থাকাতে যারা অভ্যস্ত, এরকম মানুষদের জিন্দেগি এটা এমন যে দুনিয়াতেই তারা জান্নাতের মজা পেয়ে যান।
তাদের জীবনটাই এক আলোক জান্নাতি জিন্দেগিতে পরিণত হয়ে যায়। এবং সেটার মূল রহস্য হলো যে আল্লাহ পাকের খুশির নূর তাদের অন্তরে আসতে থাকে। আল্লাহ পাকের খুশির নূর তাদের অন্তরে আসতে থাকে। আল্লাহ পাকের খুশির ছায়াতে তারা যে বসবাস করেন সেটা তাদের অনুভূতিতেও আসতে থাকে, সেটা অনুভব হয় যে আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের বড় খুশি আমার প্রতি, আল্লাহ পাকের বড় মেহেরবানির নজর আমার প্রতি, আল্লাহ পাকের বড় রহমতের নজর আমার প্রতি। মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, আল্লাহর তরফ থেকে ওনার দিলে আল্লাহর মহব্বতের কথা, দিনের কথা, নূরওয়ালা কথা আসতেই থাকতো, যেটাকে এলহাম বলে। আল্লাহ পাক ঢালতে থাকেন তার খাস বান্দাদের অন্তরে আল্লাহর পছন্দের কথা, খুশির কথা, হেদায়েতের কথা, বান্দাদেরকে আল্লাহর দিকে জজব করার মতো ভাষা, বিষয় এগুলো ঢালতে থাকেন, যেটাকে এলহাম বলে হাদিসের ভাষায়। তো এটা যখন হযরত মাওলানা রাহিমাহুল্লাহ তাআলা অনুভব করতেন, তখন তিনি বলতেন যে জোশে তিনি বলতেন, যেটা ছিল আসলে জোশ মানে, অনেকে মনে করে জোশ কি জিনিস, জোশ মানে জোশে শুকর, জোশে বন্দেগি, শাকেরানা দিল নিয়ে, শুকর গুজার দিলে এবং শুকরের এক উচ্ছ্বাস এবং শুকরের এক ঝড় তুফান নিয়ে তিনি বলতেন যে मैं उनका ना होता तो मिलता मुझे इनाम। আমি যদি মাওলার না হইতাম দিতেন তিনি আমাকে এমন সব অনুগ্রহ, এমন সব মেহেরবানি। কি ভাষা! এইরকম ভাষা কি কোনো মানুষের বলার হিম্মত হবে? যে জিনায় ডুবা, যে নাফরমানিতে ডুবা, যার চোখ লানতে ডুবা, জবান গীবতের আযাবে ডুবা, অন্তর যার অহংকার, হিংসা, বিদ্বেষের, মানুষের প্রতি কুধারণার এবং দুনিয়ার মোহের অমাবস্যার অন্ধকারে ডুবা, এসা মানুষ এই কথা বলতে সাহস পাবে? হ্যাঁ, তো এরকম কথা বলতে পারা, এটা ওনার নিজের থেকে নিজে বলছেন, নিজের আকল ফাহাম, নিজের খেয়াল থেকে বলছেন, এমনটা কোনো ক্রমে হইতে পারে না। তো আল্লাহ পাক আউলিয়া কেরামের জবান থেকে বের করেন এবং তারা এই ব্যাপারে মজবুর থাকেন, নিরুপায় থাকেন যে আল্লাহ পাক বলাইতে চান তো কেন তিনি বলবেন না। তো এই জন্য আল্লাহর ভয়ে তারা এরকম বলেন এবং আল্লাহ পাকের মহব্বতের প্রেসার তারা অনুভব করেন, তাকাজার প্রেসার তারা অন্তরে অনুভব করেন। শিশুত্রে তারা এমনটা বলেন এবং বলতে বাধ্য হন। তো তখন তাদের জবান থেকে এরকম আজীব আজীব কথা বের হয়। মেমুন কা না হতা তো মিলতা মুঝে নাম, যদি আমি তার না হইতাম তো দিতেন তিনি আমাকে এমন বড় অনুগ্রহ, এইভাবে দিতেন। কেসা মামলা, এবং এগুলোতে বলতে তারা বাধ্য হন, মজবুর হন। সেটাও তার এক কালামে, নূর ভরা এক কালাম, মানে তার নূর ভরা এক ছন্দ থেকে সেটা একদমই স্পষ্ট। তিনি বলেন, এই বুজুর্গই বলেন যে আল্লাহ আল্লাহ তেরে আশিক কা মজবুর বয়ান হোনা। হে আল্লাহ, আশ্চর্য যে আপনার আশিকদেরকে যখন দেখি আপনি তাদেরকে বয়ান করতে মজবুর করে দিতেছেন। আল্লাহ 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 আল্লাহ, প্রথমটা এটা ওই যে তাজ্জুবের জন্য, বিস্ময় বোধক, যে ইয়া আল্লাহ কি আশ্চর্যের বিষয়, আপনার দেওয়ানাদের দেখলাম যে বয়ান করতেছেন। দেওয়ানারা যে নূরের জাহানে, তাজাল্লিয়াতের মুশাহাদার জাহানে বাস করেন, তো সেখানে যা দেখেন সেটা বলার ভাষা তো থাকে না।
বোবার মতো বসে থাকেন, তো তিনি জবান খুললেন কিভাবে? নিঃসন্দেহে আপনি তাকে মজবুর করে দিয়েছেন। अल्लाह अल्लाह तेरे आशिक का मजबूर बयां होना, जबान रखते हुए भी अल्लाह अल्लाह बेजबान रहना। কারণ দিন রাত দেখি যে আল্লাহ এদের জবান আছে, বাক শক্তি আছে, কথা বলার শক্তি আছে, কিন্তু তারা কথা তো বলেন না, বেজবান থাকেন। জবান রাখতে হয়ে ভি আল্লাহ আল্লাহ বেজবান रहना। বলতে পারেন কিন্তু বোবার মতো থাকেন, বলেন না, চুপচাপ থাকেন। ফের তিনি যখন জবান খুলেন তো আপনি মজবুর, তো তারা তখন কথা বলতে বাধ্য হন। ऐसा লোকজন আউলিয়া কারাম, যাদের রূহকে, অন্তরকে রব্বুল আলামিন হামেশা নিজের প্যারের মহব্বতের নূর দিয়ে পালেন। আল্লাহ পাকের ইলমের নূর দ্বারা পালেন, আল্লাহ পাকের খুশির নূর দ্বারা যাদের রূহকে পালেন, রূহের তরবিয়ত করেন। এবং আল্লাহ পাকের কুরব, আল্লাহ পাকের নৈকট্যের নূর দ্বারা তাদের অন্তরকে পালেন, পালেন কি তরবিয়ত করেন, প্রতিপালন করেন। ক্ষেতের মধ্যে বীজ লাগানো হয়, ধানের বীজ, গমের বীজ, পরে এটার তরবিয়ত করে, যে কৃষক তরবিয়ত করতে থাকে আর আল্লাহর বাহ্যিক ভাবে, আর আল্লাহর তরফ থেকে তরবিয়ত হইতে থাকে আসমানি ভাবে রহমতের দ্বারা। ধীরে ধীরে সে বীজ থেকে গাছ হয়, ফের এটা ধীরে ধীরে বড় হয়। কাঁঠালের বীজ, আমের বীজ লাগায়, তো এখানে ফল হয়, সেখানে ফসল হয়। তো একটার পর একটা স্তর আসতে থাকে, স্টেপ বাই স্টেপ সেটা বড় হইতে থাকে। চারা থাকে, ফের আরেকটু বড় হয়, আরেকটু বড় হয়, ফের অনেক বড় হয়। ফের দেখা যায় বিরাট বড় নারিকেল গাছ, বিরাট বড় কাঁঠাল গাছ, বিরাট বড় তাল গাছ, তাই না, বিরাট বড় আম গাছ, ক্ষেত ভরা ধান আর ধান, তো ক্ষেত ভরা সোনালী ধান। এটা একদিনে হয়, তরবিয়ত হয়। তো আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালু যাদের রূহ এবং দিলকে তরবিয়ত করেন, যাদের চোখের তরবিয়ত করেন, জবানের তরবিয়ত করেন, দিনরাত নূরের দ্বারা তরবিয়ত করেন, এবং আল্লাহ পাকের খাস রহমতের দ্বারা তরবিয়ত করেন। আল্লাহ পাকের নৈকট্যের দ্বারা, নৈকট্যের নূর দ্বারা তরবিয়ত করেন, সন্তুষ্টির নূর দ্বারা তরবিয়ত করেন। আল্লাহ পাকের মেহেরবানি নজর দ্বারা তাদের তরবিয়ত করেন। কৃষক কিসের কি দিয়া তরবিয়ত করে? কৃষক বন টন পরিষ্কার করে, ঠিক মতো পানির দরকার হলে পানি দেয় না, এবং ওই আগাছা পরগাছা সাফ করে, আবার কোন জায়গায় মাটি টাটি এগুলোকে নাড়াচাড়া করে একটু ঠিক করে দেয়। এইভাবে তরবিয়ত করে। কৃষকের অক্ষম হাত যতটুকু সক্ষমতা রাখে সেটার দ্বারা সে তরবিয়ত করে। আর মহান আল্লাহ তো মহান আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির। তিনি যখন তরবিয়ত করেন তো সেটা কেমন হবে? এই সমগ্র জাহানের তিনি রব, রব্বুল আলামিন, সারা জাহানের সবকিছুর তিনি তরবিয়ত করেন, প্রতিপালন করেন। তো সারাটা জাহান কত সুন্দর, কতটা পূর্ণাঙ্গ। আর তিনি যখন কোন বান্দার তরবিয়ত করেন তো সে কেমন হয়, কতটা পূর্ণতা প্রাপ্ত হয়, কতটা সাহেবে কামালাত হয়। পৃথিবীর মানুষদের মধ্যে যাদের তরবিয়ত শীর্ষে তারা হলেন নবী রাসূলগণ। তো তাদের তরবিয়ত আসমান থেকে রব্বুল আলামিন নিজে করেন, একদম ডাইরেক্টলি, সরাসরি। তো সে আম্বিয়া কেরামের শান কি অকল্পনীয়। সেটা আম্বিয়া কেরামের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নিজে নির্বাচন করেন সঙ্গী কারা হবেন। আম্বিয়া কেরামের সঙ্গীদেরকে আল্লাহ পাক নিজে নির্বাচন করেন, কারা তার সঙ্গী হবেন, সাথী হবেন, খাদেম হবেন। রব্বুল আলামিনের নির্বাচিত সঙ্গীরা কেমন হয়। ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে নিকট যে আসমানি আমানত দৌলত আসলো, সেটাকে যারা কিয়ামত পর্যন্ত বহন করবেন, আসমান থেকে রব্বুল আলামিন নিজেই তাদের নির্বাচন করেন। এবং সেটার দলিল আয়াতে পাক, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই কোরআন, এই দ্বীন আমি নাজিল করলাম এবং নিঃসন্দেহে আমি এটার হেফাজত করব, রক্ষণাবেক্ষণ করব, সংরক্ষণ করব, হেফাজত করব। আল্লাহ পাক বলছেন। তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে তার দ্বীন, কোরআন এবং দ্বীন হেফাজত করবেন, বোঝা গেল তারা আসমান থেকে, আসমানওয়ালার পক্ষ থেকে নির্বাচিত, সিলেক্টেড, তারা মহান আল্লাহর সিলেক্টেড মানুষ তারা। এই জন্যই উলামায়ে দ্বীন, হামিলিন শরীয়ত, উম্মতের উলামায়ে রব্বানিয়িন, রাসিকিন ফিল ইলম যারা, তো নায়েব রাসূল যারা, তারা পৃথিবীর সেরা মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালইউম্মাকুম উলামাউকুম ফাইন্নাহু আবদুন লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ইলম আল্লাহ যাদেরকে দেন তারা তোমাদের মধ্যে সেরা। এবং তোমাদের যদি এই কথা খুশি লাগে যে নামাজ পড়লা আর কবুল হয়ে গেল, তো এমনটা যদি চাও তাহলে তোমরা উলামায়ে দ্বীনকে, আলেমদেরকে তোমরা নামাজের ইমাম বানাও। আলেমে দ্বীন ইমাম হয়ে নামাজে দাঁড়াইলে তোমাদের পক্ষ থেকে বাস নামাজ কবুল হয়ে যাবে। এতে বোঝা যায় মহান আল্লাহর নজরে আলেমের মর্যাদা কতটা। দুনিয়ার কে কি চিৎকার করলো আর বললো সেটা ভিন্ন কথা, কারো চিৎকারে কি আসে যায়। আল্লাহ কি বলেন, রসুল কি বলেন, সেটা সত্য, মহাসত্য। হ্যাঁ, তো সত্য সত্যই, কল্পনা জল্পনা, কল্পনা জল্পনা, খেয়াল খেয়াল, কল্পনা জল্পনা, কল্পনা জল্পনা, স্বপ্ন স্বপ্ন। যারা কোরআন সুন্নাহর ইলম মানে নিশ্চিত, অকাট্য, সুস্পষ্ট, বিশ্বস্ত, নির্ভরযোগ্য ভাবে যারা ইলম অর্জন করতে পারে নাই, তারা যতই চিৎকার করুক যে আমরা দ্বীন বুঝি, আসলে তাদের ধারণা সঠিক না। হ্যাঁ, জোর গলায় দাবি করলে কেউ আলেম হয় না, ফকি হয় না, এবং দ্বীনের খাদেম হয় না, এবং দ্বীনের ধারক বাহক হয় না, দ্বীনের কর্ণধার হয় না। আল্লাহ পাক যাকে বানান তিনি হন। আল্লাহ যাকে বানান তিনি হন। এত দুঃসাহসে কথা বলা কিভাবে ঠিক যে আমি দ্বীনের হামিল, আমরা দ্বীনের হামিল, আমরা দ্বীনের বাহক এবং কর্ণধার হয়ে গেছি, এটা কিভাবে বলা যায়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং প্রিয় চাচা খাজা আবু তালেব, তিনি ইসলাম নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারলেন না। কেন? আল্লাহ পাক বলছেন যে এটা আমি চাইনি, সেজন্য হয়নি। আল্লাহ পাক তো আল্লাহ পাক, তিনি বলে দিয়েছেন যে আপনি চাইছেন কিন্তু আমি চাইনি, সেজন্য হয়নি। কি আশ্চর্য! আল্লাহ আল্লাহ, যে আল্লাহর পরে যিনি সবচেয়ে বড়, সব নবীদের শ্রেষ্ঠ যিনি, তাকে আল্লাহ এই কথা বলছেন যে আপনি চাইলে হবে, আমি চাইনি। তো যেখানে সারে তসলিম খাম হয় মিজাজ ইয়ার মিজু আয়, এখানে নবীর মর্তবা মুহূর্তে আরো অনেক লাখ কোটি গুণ ঊর্ধ্বে উঠে গেছে যে হে আল্লাহ আপনি চান না, হ্যাঁ সেজন্যই হয় নাই, এটাই আমি মানলাম, এটাই শিরোধার্য করলাম। বস দেখো তো এইভাবে নবীর মাকামে আব্দিয়ত কত বুলন্দ হয়ে যায় এক মুহূর্তে, যেটা কোনোভাবেই কল্পনা করা সম্ভব না। ওলিদেরই মাকাম এত বড়, আলেমদেরই মাকাম এত বড়, নবীদের মাকাম কত বড়, আর নবীদের যিনি শীর্ষে তার মাকাম কত শীর্ষে, তার মর্তবা কত শীর্ষে, এগুলো চিন্তা করা যায়। এজন্য কোরআন সুন্নাহর সরল সহজ কথাগুলো বুঝার জন্য নূর ভরা অন্তর চাই। আল্লাহ খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত দিল চাই, বুঝ চাই, উপলব্ধি শক্তি চাই, আল্লাহ প্রদত্ত জ্ঞান চাই। খিয়ারুকুম ফিল ইসলাম, খিয়ারুকুম ফিল ইসলাম ইজা ফাকহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা, ইসলামে যারা শ্রেষ্ঠ, তো এটা তখন যখন ইজা ফাকহু,
যখন তারা দ্বীনের গভীর সমঝ বুঝওয়ালা হন, তো তখন ইসলামের মধ্যে তারা সারা জাহানের মধ্যে শ্রেষ্ঠ। তো এই জন্য ফকিহ যারা দ্বীনের গভীর সমঝওয়ালা, গভীর এলেমওয়ালা, পোক্ত এবং নূর ভরা এলেমওয়ালা, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে তারা এত বড়, এত উচ্চে, এত ঊর্ধ্বে, যে হিমালয়ের চূড়ায় উঠলে কেউ উৎফুল্ল হয় এবং গর্বিত বোধ করে নিজেকে, তো লক্ষ কোটি হিমালয়ের চূড়ার ঊর্ধ্বে একজন ছোট্ট আলেমে দ্বীন, লক্ষ কোটি সে হিমালয়ের চূড়ার ঊর্ধ্বে একজন ছোট আলেমে দ্বীন, যেহেতু এলমে নবুয়ত তার সিনাতে, এলমে বহি তার সিনাতে, তো এলমের মধ্যে যারা বড় তারা কোথায় আছেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে দ্বীনের আকাবের যারা, তোমরা তাদের পথ ধরবা, হ্যাঁ, তাদের পথে চলবা, এর ভিতরে দুজাহানের সব কল্যাণ, সব সাফল্য, সব কামিয়াবি। হ্যাঁ, আল খায়রু মা আকাবিরিকুম, আল বারাকা মা আকাবিরিকুম। কথা সংক্ষেপ, আল্লাহ রসুলের কথা সহজ সরল, ছোট ছোট কথা, সেগুলি অনেক বড় বড় ব্যাপার, অনেক বড় বড় বিষয়, অনেক গভীর রহস্যে পরিপূর্ণ। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু যখন চান তো কাউকে দৌলত দেন, আর যাদেরকে দেন তারা শ্রেষ্ঠ ধনে ধন্য, শ্রেষ্ঠ ধনে ধন্য। এজন্য ঈমান মানুষকে বড় করে, আর ঈমানের সঙ্গে যখন তাকওয়া যোগ হয় সে আরো বড়, আর ঈমান আর তাকওয়ার সঙ্গে যদি ইলমে দ্বীন যোগ হয় সে আরো বড় এবং শীর্ষে। বুঝতেছেন ভাইরা? ঈমান বড় করে মানুষকে, তার সঙ্গে তাকওয়া যোগ হলে আরো বড়। এক মানুষ ঈমানদার, মুত্তাকি, আর ঈমানদার মানুষ ইসলাম তার মধ্যে আছে, মুসলমান, তো তিনি সারা জাহানের কাফের মুশরিকদের চেয়ে বড়। চাই সারা জাহানের কাফের মুশরিকরা সকলে এক একজন 1000 তলা অট্টালিকার মালিক হোক না কেন, হাজার হাজার রাজা বাদশাহ পৃথিবীতে আসলো সারা জাহানে, কিন্তু সকলের চেয়ে ওই একজন ঈমানওয়ালা বড়। লক্ষ কোটি নমরুদের চেয়ে, নমরুদের সুন্দর চেহারার চেয়ে এক অন্ধ ঈমানওয়ালার মর্তবা বড়, আন্দা কানা বোবা ঈমানওয়ালার মর্তবা বড়। লক্ষ কোটি ফেরাউন, পাওয়ারফুল দাপটওয়ালা ফেরাউনের চেয়ে সে অন্ধবুধির ল্যাংড়া ডুলা একজন এই ভিখারি মুসলমানের পায়ের তলার তুলার দামও বেশি। ঈমান মানুষকে এত বড় করে যে ঈমান আসলেই খুশি হওয়া চাই, শুকর গুজারি করা চাই, করতে থাকা চাই। তো সেই সঙ্গে যদি ইসলাম ও যোগ হলো, মানে নেক আমলের জিন্দগি, তাকওয়ার জিন্দগি, তো ভাই সুবহানাল্লাহ, এ তো ফেরেশতার নজরও ঈর্ষণীয় এমন মানুষ হয়ে গেছে। আর যদি তার মধ্যে ইলমে নবুয়ত, ইলমে ওহী আছে, ইলমে দ্বীন আছে, তাহলে তো তার মর্তবা অকল্পনীয়। এই জন্য অকল্পনীয় যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে ঊর্ধ্বে তোলেন, উচ্চ সম্মানে সম্মানিত করেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর যারা আসমানি ইলম প্রাপ্ত হয়, ইলমে দ্বীন প্রাপ্ত হন, তো আল্লাহ পাক বলেন তাদের তো মর্তবার মর্তবা, মর্তবার মর্তবা, মর্তবার মর্তবা, মর্যাদাই মর্যাদা। আল্লাহ পাক যাদের মর্যাদার সে সর্বশেষ কোথায়, প্রান্তসীমা কোথায়, সেটা আসমানওয়ালা তিনি নিজেই এরকম মানে সর্বশেষ সীমা তিনি বললেন না কোন সীমা সেটা, কোন প্রান্ত সেটা। তো আল্লাহ পাক দেখাইছেন, বুঝাইছেন আয়াত পাক যে ইলমে দ্বীন যাদের অর্জিত হয় তো তাদের উন্নতি, অগ্রগতি এবং মর্যাদার সীমা অন্তহীন, অন্তহীন। কি আশ্চর্য!
শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমার ভাইরা, যেটা কাজ করার সেটা করি। হ্যাঁ, যে ঈমান আল্লাহ দান করছেন, শুকরগুজারি করি, আল্লাহর হয়ে থাকি। হ্যাঁ, তাকওয়ার উপর চলি, যে আমি আল্লাহকে খুশি রাখবো, আমি আল্লাহকে নারাজ করব না কোনো এক মুহূর্তের জন্য না। যারা আলেমে দ্বীন, মাদ্রাসার শিক্ষক এবং ওয়াইজিন, মুসান্নিফিন, দ্বীনের কথা বলেন, দ্বীনের কথা লেখেন, এইরকম লোকজন, আমাদের এইরকম যারা দ্বীনের খেদমতের সুযোগ লাভকারী, সুযোগ প্রাপ্ত, তাদের সকলেরও উচিত যে আমরা সব মুত্তাকি থাকি, তাকওয়া ধারণ করি, তাকওয়ার বাইরে না কদম ফেলি না নিঃশ্বাস ফেলি। হ্যাঁ, না তাকওয়ার বাইরে একবার আমরা এক শব্দ উচ্চারণ করি, না তাকওয়ার বাইরে একবারের জন্য চোখ খুলি, না একবারের জন্য চোখ বন্ধ করি। এই পৃথিবী যেন আমাদেরকে এক মুহূর্তের জন্য তাকওয়ার বাইরে দেখার কোনো চান্সই না পায়। এভাবে আল্লাহ আমাদের চলার তৌফিক দেন, সেভাবে আমরা সকলে হিম্মত করি। হ্যাঁ, সেভাবে আমরা হিম্মত করি। আচ্ছা, আর যাদেরকে আল্লাহ পাক ইলমে দ্বীন দান করছেন, ইলমে দ্বীনের কদর করি। হ্যাঁ, আর সাথে এটা মনে রাখি, ইলমে দ্বীন তখন নূরওয়ালা ইলম হয় যখন সেটা আল্লাহ পাকের মাহবুব বান্দাদের নিকট থেকে অর্জন করা হয়। হ্যাঁ, মকবুল বান্দাদের নিকট থেকে অর্জন করা হয়, যাদেরকে সেকাত বলে। মকবুল বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের নিকট থেকে ইলম যখন নেওয়া হয়, সেটা ইলমে দ্বীন হয়, নূরওয়ালা হয়। হ্যাঁ, ডাকাতের নিকট থেকে ইলমে দ্বীন অর্জন করতে নেই, চোর থেকে, সন্ত্রাসী থেকে ইলমে দ্বীন অর্জন করতে নেই। তো যারা নিজের চাল চলনে, আখলাকে, চিন্তা ভাবনায় ডাকাতের মতো, সন্ত্রাসীদের মতো, তাদের নিকট থেকে ইলমে দ্বীন অর্জন করতে নাই। হ্যাঁ, যে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই ইলম হচ্ছে পুরাটা আল্লাহ পাকের দ্বীন। তো অবশ্যই তোমাদের দেখতে হবে যে কার নিকট থেকে দ্বীন তোমরা নিচ্ছ। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই জন্য ইলমে দ্বীন, এরকম আসাতিজা, এরকম শিক্ষক মন্ডলী, এরকম ওলামায়ে দ্বীন থেকে নেওয়া চাই, এমন মানুষদের থেকে নেওয়া চাই যারা সত্যিকার মানুষ, যারা নূরওয়ালা মানুষ, যাদের জিন্দেগি নূরে ডুবা, যারা মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত। এবং ইলমে দ্বীন আল্লাহ যাদেরকে দেন, তারা বেয়াদব হয় না, কোনো আলেমে দ্বীন বেয়াদব হয় না। যে লোক বেয়াদব, নিজের আকাবের সঙ্গে, উস্তাদের সঙ্গে, দ্বীনি মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, গুস্তাখি করে, এটি প্রমাণ যে সে ইলমে দ্বীন থেকে মাহরুম মানুষ, সে বঞ্চিত মানুষ। সে বঞ্চিতর কাছ থেকে কি পাবেন? যে নিজে বঞ্চিত, সে আরেকজনকে কি দিবে? হ্যাঁ, এক অন্ধ আরেক অন্ধকে কি পথ দেখাবে? এক বঞ্চিত আরেক বঞ্চিতকে কি দিবে? হ্যাঁ, তো तमाम আকাবের দ্বীন এই কথা বলছেন যে যাদের নিকট থেকে ইলমে দ্বীন নিতে হয়, তো তাদের সঙ্গে আদব রক্ষা করতে হয়। যারা নিজের বড়দেরকে আদব করেন, এই উম্মতের ওই তবকা যারা নিজের পূর্বসূরি ওলামায়ে দ্বীন, আউলিয়া উম্মতকে, আসলাফ উম্মতকে শ্রদ্ধা করেন আন্তরিকভাবে, তো এরকম আদব ওয়ালাদের নিকট থেকে ইলমে দ্বীন নিতে হয়। গুস্তাখ এবং বেয়াদবদের নিকট থেকে ইলমে দ্বীন কখনো নিতে নাই। আর ইলম যাদেরকে দেওয়া হয়, তাদের প্রতি খেয়াল রাখা চাই, তারা ইলম বহনের যোগ্য কিনা। যদি মনে হয় এই ইলম নিয়ে সে আলেমে দ্বীন হবে না, বরং সে ডাকাত হবে, তখন কৌশলে সেই লোকটাকে সরাই দেওয়া চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, লাউ আন্না আহলাল ইলমি ওয়াজাউল ইলমা ইনদা আলী লা সাদু বিহি আহলা জামানিহিম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তিনি বলেন যে যদি উলামায়ে দ্বীন ইলমে দ্বীন যোগ্য পাত্রে পৌঁছান, এমনটা যদি তারা করেন, এর উপরে অবিচল অটল থাকেন,
তাহলে নিঃসন্দেহে এই ইলমের বরকতে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে আসীন হবেন, পৃথিবীর সকলের শীর্ষ হবে তাদের মর্যাদা। লাসাদুবি আহলা জামানিন, নিজ নিজ জমানাতে তারা সম্মান মর্যাদার শীর্ষে থাকবেন। নিজেকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করতে হবে না, নেতৃত্বের আসনের ধান্দা করতে হবে না। এলমের শর্ত পূরণ, এলমের হক পূরণ তাকে সর্বোচ্চ কুরসিতে, সর্বোচ্চ সিংহাসনে আসীন করে দিবে। এজন্য খালি কিতাব কতগুলো পড়তে থাকার, পড়াইতে থাকার নাম দিন না। হ্যাঁ, এর শর্ত এবং হক পূরণ সেটাও আমাদের খেয়াল রাখার কর্তব্য। এবং উম্মত যখন থেকে এই কথা ভুলতে শুরু করছে যে উলামায়ে দ্বীন ছাড়া অন্যদের থেকে দিন নিলে সেটাও সঠিক দিন, সহি দিন হয়, কারণ তিনি দিনের কথা বলতে জানেন। হ্যাঁ, এতটুকুর কারণে লোকদেরকে দিনের কর্ণধার মনে করতে শুরু করলে তখনই তার পদস্খলন ঘটে। হ্যাঁ, কারণ কোরআনে ইলম ওয়ালাদের সিফত বয়ান করছেন আল্লাহ পাক জাল্লা জালালুহু নিজে, যে ইলম তখন কখন ইলম হয়, মানুষ কখন আলেম হয়। আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, ইলমে যারা মজবুত হন, আল্লাহ পাক বলেন যে তারা তো নিঃসন্দেহে আমার সামনে পূর্ণাঙ্গ মাথা ঝুঁকাবেন। ইলম আসার পরে, দিনের কথা জানার পরে, দিনের বুঝ আসার পরে যে পূর্ণাঙ্গ ভাবে ঝুঁকে নাই, এটা দলিল যে তার মধ্যে ইলম আসে নাই। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ আমাদের কবুল করেন, মানুষ হওয়ার তৌফিক দেন, মুত্তাকি হওয়ার তৌফিক দেন, গুনাহমুক্ত জিন্দগি বানানোর তৌফিক দেন, আদব ওয়ালা জিন্দগি দান করেন, এবং উলামায়ে দ্বীন আকাবের উম্মতের অনুসরণ কি আমাদের জিন্দগি বানান। হ্যাঁ, এর ব্যতিক্রম, এর বিপরীত রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের সকল আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব সকলকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। আর যারা পদস্খলন, বিভ্রান্তির অন্ধকারে ডুবে গেছেন, আল্লাহ পাক সেই অন্ধকার থেকে, সেই অমাবস্যা থেকে তাদেরকে মুক্ত করেন, আমাদের সকলকে মুক্ত রাখেন, হেফাজত করেন। কথা হাজার বললে কি হবে যদি আমরা সেটা না বুঝলাম, অন্তরে সেটা গ্রথিত পথিত না করলাম, সেটাকে জীবনে ধারণ না করলাম। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম আসতেন জীবনটা পূর্ণাঙ্গভাবে কিভাবে গড়ব সেই প্রেরণা নিয়ে। তিনি এক কথা এমন বলে দিতেন যে পুরা জিন্দেগির জন্য যথেষ্ট এবং জীবনের সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য যথেষ্ট। সাহাবী আসছেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক শিখাইলেন, কত কিছু দিলেন, হ্যাঁ, কিন্তু সব কিভাবে মনে রাখি, কোনটাতে রই কোনটা ছাড়ি। আপনি এমন একটা কথা বলে দেন, ওটা ধরলেই আমি একদম কামিয়াব হয়ে যাই। একটা বলে দেন আমাকে, এক কথাই ধরবো আমি যেন একদম পুরো কামিয়াব হয়ে যাই। তা আল্লাহর নবী কি আল্লাহর নবী ছিলেন? নবী কেসা হন, নবী যিনি হন তো কিরকম আজীব মামলা। আল্লাহ বুজুর্গানে দ্বীন বলেন, আউলিয়া ইকরাম আল্লাহ পাকের ইসমে হাদির তাজাল্লিগাহ হন, আল্লাহ পাকের হেদায়েতের নূর তাদের উপর বর্ষিত হইতে থাকে। এই জন্য তাদের সঙ্গে যারা উঠেন বসেন চলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যে আগত হেদায়েতের নূর সেটা তারা পাইতে থাকেন। তো নবীর নিকটে তো প্রথম সে হেদায়েতের নূর আছে। হ্যাঁ, তো কেসা মুআমালা, নবীর ভাষা বিস্ময় করো, এতটা মুজিজ যে কি বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। বাস, কি আশ্চর্য! এইরকম ভাষা কিভাবে বলা সম্ভব হয়? যদি না আল্লাহ কাউকে দেন তো কেমনে বলা সম্ভব? কি বিস্ময়কর বিষয়! এক একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা বাক্যই আলাদা আলাদা দলিল যে তিনি নবী ছিলেন। কোরআনের এক এক আয়াত তো মুজিজ,
কালামে নবুয়ত মুজিজ, এই ভাষায় কথা বলা যায়। কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করলাম এবং মানলাম। এই হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম এবং মানলাম, মেনে নিলাম। আল্লাহকে বিশ্বাস করলাম এবং মানলাম, সুম্মা ইসতাকিম, বস এই কথার উপর পুরা জিন্দগি অটল থাকো, তো তুমি একদম কামিয়াব। সুবহানাল্লাহ। তা আমরা তো সে আমানতু বিল্লাহর পার্টি না। ওই সাহাবী তো আমানতু বিল্লাহ ওয়ালা ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা আবার বললেন, আমানতু বিল্লাহ বলো, সেটা ধরে রাখো, সেটার উপর কায়েম থাকো। তো আমরা সকলে বলি আমানতু বিল্লাহ, তারপর সুম্মা ইসতাকিম, ইস্তিকামত, ইস্তিকামত, ইস্তিকামত। আল ইস্তিকামা ফাওকা আলফি কারামা, ইস্তিকামত লক্ষ কোটি কারামতের চেয়েও বড় জিনিস। আল্লাহর হইয়া থাকাটা হামেশা, যে এমন জিন্দগি বানাইলো হামেশা আল্লাহর হইয়া আছে, সে লক্ষ কোটি অলৌকিক ঘটনা ঘটার চেয়েও অনেক ঊর্ধ্বের মর্তবায় সদা অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। শুনতেছেন ভাইরা? আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন বাস। এবং আমাদের সকল আপনজন, প্রিয়জন, আমাদের খানদান, আহবাব সকলকে আল্লাহ কবুল করেন, সকলকে আল্লাহ দেন এবং খুব দেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের জামিয়া থেকে খুব শুনছে, মাশাআল্লাহ, জামিয়া থেকে খুব শুনছে, খুব ফায়দা হচ্ছে। হযরত আজিম শান ভাই, আল্লাহ হযরতের হায়াত অনেক বড়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69, বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।